এই যে মিঠাই পায়খানাটা, এই যে এমন কিছু মিঠাই পায়খানা কিন্তু পরে যখন পুরান হয় তখন বেশি করে। এই জন্য একটু ভালো করে পেস্ট করবেন। ভালো করে পেস্ট করলে দেখা যায় আর তলানি আপনার পড়বে না। হঠাৎ রাতে দেখা যায় যে শীত পড়ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন আমি নিজে কালার বাট তুলেছি এবং এই কালার বাটের ভিডিও আপনারা কিন্তু আপডেট মানে প্রতিদিনের ভিডিও চেয়েছেন। তো আসলে প্রতিদিনের ভিডিও তো আমি আর দিয়ে সারতে পারি নাই। তো যাই হোক, আমি চাইতেছি এই ব্যাচটা মোটামুটি একটু আগে যেমন 2টা ভিডিও দিতাম, এই ব্যাচে কিন্তু 2টা না, এই ব্যাচে মোটামুটি 2 দিন পর পরই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আমার এই ব্যাচটা কেমন হইলো। তো আজকে 18 দিন শেষ, 19 দিন রানিং। তো 19 দিন রানিং এ একটা জিনিস আপনারা যারা মুরগি পালন করেন সেটা বুঝবেন, সেটা হচ্ছে যখন আহ যখন ঘর নতুন থাকে তখন দেখা যায় আমাশাটা খুব একটা ঘরে আসে না। তো যখন ঘর পুরান হয়ে যায় তখন কিন্তু আমাশাটা চলে আসে। তখন আমাশার কোর্সও করতে হয়, না করে উপায় নেই। তো আমাশার কোর্স মানে এই যে যেমন মিঠাই মিঠাই পায়খানা, এখানে যে মুরগিগুলো আজকে অনেকেই করতেছে। এই যে মিঠাই পায়খানা, এই যে দেখা হয়, এই যে এটা খুব একটা করে ফেলাইছে যে মিঠাই পায়খানা। হ্যাঁ, এই মিঠাই পায়খানা। তো এমন মিঠাই পায়খানা কিন্তু যখন করে তখন মুরগিগুলি আস্তে আস্তে কিন্তু চেপে যায়, হয়ে যায়। তো তখন যদি দেখি দেখো তো, এই যে পাড়া দিচ্ছে, এই যে দেখো, এই যে এটা একটু এই যে মিঠাই পায়খানাটা, এই যে এমন কিছু মিঠাই পায়খানা কিন্তু পরে যখন পুরান হয় তখন বেশি করে, আর নতুন অবস্থায় কম করে। এটা আপনারা হয়তো অনেকে জানেন যারা মুরগি পালন করে। তখন দেখা যায় এমন পায়খানা করলে কিছু কিছু বাচ্চা চুপসে যায়, আহ ছোট হয়ে যায়। তখন কিন্তু আহ কাঙ্ক্ষিত গ্রোথ আসে না। যখন কাঙ্ক্ষিত গ্রোথ আসবে না তখন তো আপনার খামারে সেভাবে লাভবান হতে পারবেন না। তো যার কারণে আমাদের কিন্তু একটা আমাশার কোর্স করা দরকার। তো আমাশার কোর্স আমরা আজকে থেকে দিব, 19 দিন আজকে রানিং। তো কি আমাশার ওষুধ দিলাম আর কিভাবে দিলাম এটা একটু হয়তো আপনাদের দেখাবো। আর এভাবে যদি যখন আপনি বুঝেন যে আমাশা হয়েছে তখন কিন্তু আপনার আমাশার কোর্স করতে হবে, না করলে কিন্তু সেভাবে কাঙ্ক্ষিত যে ওজন সেটা কিন্তু আসে না। হ্যাঁ, তো কি ওষুধ দিলাম একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই এই আমাশা মানে মিঠাই পায়খানা যেটা একটু মিঠাই পায়খানা বেশি থাকে, এই যে দেখো, এই যে এই যে এই দেখো, এই যে মিঠাই পায়খানা যেটা একটু মানে ঘরে যদি এমন মিঠাই পায়খানা বেশি থাকে আর পায়খানাও দেখা যায় বিভিন্ন পদের হয়ে যায়। আমাশা যখন আসে তখন কিন্তু মানে ওদের পায়খানাও বিভিন্ন ধরনের হয়ে যায়, ছোট হয়ে যায়, এবর টেবর, সুন্দর আলু আলু আসে না। তখনই কিন্তু মুরগিগুলো সেভাবে গ্রোথ আসে না। কাজেই তখন একটা ভালো একটা আমাশার কক্সিডিউসিস দিয়ে ভালো একটা আমাশার কোর্স করে দেওয়া দরকার। তো এই মিঠাই পায়খানার জন্য যেটা হয় সেটা হলো অ্যাম্প্রোল জাতীয় যে মেডিসিনটা, অ্যাম্প্রোল, সেই অ্যাম্প্রোল জাতীয় মেডিসিনটাই কিন্তু এই মিঠাই পায়খানাটার ভালো কাজ করে। তো আজকে আসেন আমরা এটা দেই মেডিসিনটা। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে ওই যে মিঠাই জাতীয় পায়খানা দেখলেন, ওই গুড় পায়খানা যাকে বলে, ওই জাতীয় পায়খানা যদি আপনার ফার্মে হয়, সেই পায়খানাটার জন্য কার্যকরী মেডিসিন হলো, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অ্যাম্প্রোল জাতীয় যে এটা আছে অ্যাম্প্রোল, সেই অ্যাম্প্রোল জাতীয় মেডিসিনটা চালাইলে আমাশার ওই মিঠাই পায়খানাটা অনেকটাই দূর হয় এবং কাঙ্ক্ষিত ওজন চলে আসে। তো কোম্পানি আপনি যেটাই নিন, যে কোম্পানি, এখানে আমি কোম্পানির কোনো নাম করতেছি না, এখানে হলো অ্যাম্প্রোল ইপি, আমি যেটা দিব অ্যাম্প্রোল ইপি। হ্যাঁ, তো এখানে দেখা যায় লেখা আছে অ্যাম্প্রোল ইপি ভেট পাউডার পোলট্রির অন্ত্রনালীতে বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট কক্সিডিউসিসের রক্ত আমাশা, এমনকি রক্ত আমাশাও যদি থাকে টুকটাক চিকিৎসায় ব্যবহার করা যায়। তো মাত্রা দিতে বলছে হলো 1 গ্রাম 2 লিটার পানিতে, 1 গ্রাম 2 লিটার পানিতে। তো 1 গ্রাম 2 লিটার পানিতে দিতে বলছে, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন আর আমিও যেটা করব সেটা হচ্ছে প্রথম দিন আমি 1 গ্রাম দিব 1 লিটার পানিতে। 1 গ্রাম 1 লিটার পানিতে দিলে হবে কি, ফট করে ওর যে এটা আছে সেটা ধরবে, মেডিসিনটা ওরে ধরবে। যখন ঠিকঠাক মতো ওরে এটা করতে পারে তখন আমি তখন পরবর্তী দিন থেকে দেখা যায় 1 গ্রাম 2 লিটার পানিতে দিব, কিন্তু প্রথম দিন আমি 1 লিটারে 1 গ্রাম দেব। তো অ্যাম্প্রোল ইপি আজকে চালাবো। তো এখন পানি দেবো আমি
এখন পানি দিচ্ছি হলো 60 লিটার। আমার মুরগি 1500 তে 60 লিটার পানি দিব। তো পানি 60 লিটারে 60 গ্রাম, কিন্তু এটা কিন্তু আমি প্রথম ব্যবহার করলাম 1 লিটারে 1 গ্রাম। পরবর্তী ডোজ কিন্তু আমি 1 লিটারে 1 গ্রাম 2 লিটার পানিতে দিব। তাহলে এখানে আছে 0 আছে, দেখো 60 গ্রাম। ভালো উড়ে দিয়ে হয়েছে 60। আমি কিন্তু মেপেই দিলাম। আর এই যে যে মেশিনটা দেখতে পাইতেছেন, এই মেশিনটা কিন্তু 1 গ্রাম থেকে মাপা যায়, যার কারণে আর মেপে দিলে আর কোনো রইলো না যে আমি কম বেশি করলাম কিনা। ঠিক আছে, তো অ্যাম্পুল ইপিটা, আচ্ছা এই যে পানি নিয়ে নিছি, এটার একটু করে দিলে যদি কোনো তোলানি থাকে বা ওই যে নিচেই থাকে, এটা সুন্দর করে দেখা যায় একটু এই যে দেখেন, এটা সুন্দর করে ভালো করে মিশাইতে হবে, আর তা না হলে কিন্তু নিচে এই তোলানিগুলি থাকতে পারে। এই দেখেন গুঁড়া, এগুলো একটু আমরা একটু গুঁড়া যাতে আর না থাকে, নিচে যাতে পড়ে না থাকে তোলানি, এই জন্য একটু ভালো করে পেস্ট করবেন। ভালো করে পেস্ট করলে দেখা যায় আর তোলানি আপনার পড়বে না। হয়ে গেছে, 60 লিটার পানি রাখা আছে, এই যে পানিতে আমরা দিয়ে দিলাম। এখানে যে পানি নাড়া দিয়ে হয়ে যাবে। আর এটার মধ্যে কিছুই দিলাম না, ঠিক আছে, শুধু এই আমাশার কোর্সটাই আমি করব। কমপক্ষে 5 দিন করে দিতে হবে, কমপক্ষে 5 দিন। তো একটা কাজ আছে, সেটা হচ্ছে এই পানিটা আমরা 2 বেলা দিব। এক বেলা হলো সকাল আর রাত, সকাল আর রাতের পানিতে এই অ্যাম্প্রোল ইপিটা দিব। আর দুপুরের পর মানে 2টার পর থেকে 2-3 ঘন্টার জন্য আমরা হয়তো একটু সাদা পানি, বা সাদা পানি না হইলেও যদি একটু হেমিকিউপিএস দিয়ে দিই, একটু হেমিকিউপিএস যে মানে দুপুরের পর তো একটু গরম পড়ে প্রচুর, এই গরমে এখনো স্যালাইন লাগবো না, স্যালাইনের দরকার নেই, কিন্তু একটু হেমিকিউপিএস দিয়ে দিলে দেখা যায় ওর যদি তাপমাত্রা একটু শরীরে বাড়ে, তাপমাত্রা হেমিকিউপিএসটাই কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, ওই 3 ঘন্টার পানিতে তাহলে আমরা কি করলাম, একটু হেমিকিউপিএস দিলাম, বা যদি মনে করি ওই সময়ের জন্য একটু হালকা মাল্টিভিটামিন, 3 ঘন্টার জন্য একটু মাল্টিভিটামিন দিবেন হালকা, তাও দিতে পারেন। তো আমাশার কোর্স যখন করবেন তখন কোনো ভিটামিন দেওয়াই উচিত না, এটা কিন্তু আবার বুঝতে হবে। আমাশার কোর্স যখন করেন তখন কোনো ভিটামিন দেওয়াই উচিত না, ভিটামিন না দেওয়াটাই উত্তম। তো এর জন্য দেখা যায় সাদা পানি, ওই যে এক বেলার জন্য সাদা পানি বা একটু হেমিকিউপেস্ট চালিয়ে এই 5 দিন মেকআপ করলে আল্লাহর মতো এই মাসে কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত ওজন হবে। তো এই কালার বাট মুরগিগুলির আরেকটু মানে ব্যাপার আছে, সেই ব্যাপারগুলি আমি যেটুক মানে যে কটা ব্যাচ করলাম করে যেটা বুঝেছি, সেটা হচ্ছে ও অল্প শীতেই কাতর হয়, মানে অল্প শীতেই ওর ঠান্ডা লাগে। হ্যাঁ, এটা আবার দেখা যায় অতিরিক্ত গরমে কিছু হয় না। অতিরিক্ত গরমে দেখা যায় যদি অনেক গরম হয় তাহলে একটু ফ্যান দিলে দেখা যায় ঠিক হয়ে যায়, কিন্তু একটু ঠান্ডা পড়লে, এই যে এর মধ্যে আজকে যেমন মার্চের হলো 4 তারিখ, 3 তারিখে আমি যখন দেখলাম তখন ওই দিন আবার একটু গরম ছিল, যার কারণে বাচ্চাগুলি কোনো সমস্যা হয়েছিল না। কিন্তু 4 তারিখে হঠাৎ রাত্রে দেখা যায় যে শীত পড়ছে। তো শীত পড়ছে, আমরা মনে করি অনেক সময় যদি বেশি আটকানো হয় তাহলে যদি আবার গরম ঠান্ডা লেগে যায়, ঘর ঘর করে, এটা একটা ঝামেলা আছে, যার কারণে আমরা অনেক সময় কিন্তু আটকাই না। তখন দেখা যায় আজকে 4 তারিখে ভালো একটা শীত পড়ে গেল। শীত পড়ার পরে আর সকালে এসে দেখি যে বাচ্চাগুলি সব একদিকে পড়েছে, পুরো ঘর খালি পড়েছে। হ্যাঁ, তখন অনেক সময় দেখা যায় ঠান্ডা লেগে যায়, একটু ঘর ঘর মানে যদি ঘর ঘর এসে যায় তাহলে কিন্তু ঝামেলা। এই জন্য ওর ঠান্ডাটা একটু বেশি লাগে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আপনারা যারাই করেন, আমার মনে হয় অভিজ্ঞতাটা আপনাদেরও আছে, এই কালার বার যারা পালেন, আমি যা দেখেছি, ওরে যদি একটু ঠান্ডাটা চেক দেওয়া যায়। আবার অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু অতিরিক্ত গরম আর ঠান্ডা, তাহলে তো গরম ঠান্ডা লাগবে এবং গড় শুরু করবো, সেটা কিন্তু করা যাবে না। ওরা একটা সেরকম একটা মানে একটা আবহাওয়ার মধ্যে, মানে সেরকম একটা তাপমাত্রার মধ্যে যদি ওকে রাখা যায় তাহলে মুরগিগুলো কিন্তু কিছুই হয় না। তো যাই হোক, এর পরবর্তী ভিডিও কিন্তু আমি দিব।
আজকে থেকে অ্যাম্পুল একটানা 5 দিন চলবে। তো এর পরবর্তীতে কি মেডিসিন দিলাম সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? এবং লাস্ট পর্যন্ত তো আমার মুরগিগুলি কেমন হইলো, কয় বস্তা খায়, কি আসলো ওজন, সবই আপনারা জানতে পারবেন এবং কি লাভ লস হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তো আমার ভিডিওর সাথেই থাকেন। ভিডিওর সাথে থাকলে দেখা যায় আমার এই মুরগিগুলি শেষ পর্যন্ত পালা এবং বিভিন্ন অন্যান্য ফার্মের দেখা যায় যে ভিডিওগুলি আমরা করি সেই ভিডিওগুলির দেখলে কিন্তু আপনাদের অনেকটা অভিজ্ঞতা হবে। এবং আপনারা যারা ব্রয়লার পালেন, কালার বার্ড পালেন, আপনারাও যদি একটু কমেন্টস করেন তাহলে কিন্তু আমারও একটু অভিজ্ঞতা বাড়ে এবং আপনার আমার অভিজ্ঞতা নিয়েই কিন্তু এক সময় দেখা যায় আমরা এই মুরগি পালন সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।